আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো। আইসিটির সুপার সাজেশন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা আইসিটির সম্পূর্ণ বই এসএসসি 2024-এর জন্য একটা সাজেশন প্ল্যান করছি, সেটা তোমাদেরকে দিয়ে দিব। তো শিক্ষার্থীরা, আজকে মূলত আমরা আইসিটি যে 6টা অধ্যায় আছে, এই 6টা অধ্যায়ের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ টপিকগুলোকে আলাদা করেছি, যেইগুলা পরীক্ষাতে আসার মতো। তো শিক্ষার্থীরা, চলো আমরা স্ক্রিনের বোর্ডে চলে যাই। তো আমাদের আইসিটি যে বইটা আছে, আইসিটি বইয়ের লেসন আছে 6টা। কয়টা অধ্যায় আছে? 6টা অধ্যায় আছে। এই 6টা অধ্যায়ে কিন্তু অসংখ্য টপিক আছে যেইগুলা তোমরা পড়েছো। এখন যে টাইমটা আছে, এখন তো তোমাদের হাতে মাত্র সময় আছে কয়েকটা দিন। এই কয়েকটা দিনে কিন্তু সম্পূর্ণ বইটা আসলে প্রথম থেকে রিপিট করা কিন্তু এতটা সহজ বিষয় নয়। কিন্তু আমি যে তোমাদেরকে যে সাজেশনটা দিব, এই সাজেশনের যে টপিকগুলো আলোচনা করা হয়েছে, এইগুলো যদি তোমরা বেশি বেশি করে পড়ো, হয়তো তোমরা পরীক্ষার হলে ফুললি সেটগুলা কমপ্লিট করে হয়তো বা A+ মার্ক তুলতে পারো। শিক্ষার্থীরা, চলো আমরা দেখে নিই যে আমরা কীভাবে টপিকগুলোকে আলাদা করছি। প্রথম অধ্যায়। তো প্রথম অধ্যায় থেকে যেই টপিকগুলো আমাদের পড়তে হবে, প্রথম টপিক হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। সেকেন্ড টপিক, ই-লার্নিং ই-গভর্নেন্স ই-সার্ভিস, অর্থাৎ যতগুলা যে যেমন ই-লার্নিং, ই-কমার্স, ই-সার্ভিস, তারপরে হচ্ছে তোমার মানে যুক্ত যতগুলা শব্দ আছে, এইগুলার সংজ্ঞা তোমাদেরকে পড়তে হবে, সংজ্ঞা পড়তে হবে। নেক্সটে সামাজিক যোগাযোগ সাইট সম্পর্কে ধারণা থাকতে হবে এবং গুরুত্ব জানতে হবে। ওকে, নেক্সট এই অধ্যায় থেকে যেই শেষ টপিকটা আমরা পড়ব, সেটা হচ্ছে বিনোদনে আইসিটি এর ইতিবাচক ও নেতিবাচক প্রভাব। তো শিক্ষার্থীরা, এখন দেখো, প্রথম অধ্যায় থেকে তোমাদের কিন্তু সম্পূর্ণ অধ্যায়টা পড়া লাগবে না। তোমরা যদি এই 4টা টপিকের ওপর ফোকাস করে তোমরা প্রথম অধ্যায়টা প্রিপারেশন নাও, ইনশাল্লাহ প্রথম অধ্যায় থেকে তোমরা সেট এবং MCQ দুইটাই কমন পাবে। এখন আসো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে কিন্তু আমাদের কম্পিউটার এবং এর নিরাপদ ব্যবহার সম্পর্কে আলোচনা করা ছিল। তো সবার আগে জানতে হবে সফটওয়্যার সফটওয়্যার আনইনস্টল এবং সফটওয়্যার ডিলিট সম্পর্কে জানতে হবে। তারপর কম্পিউটারের
ব্যবহার ও গুরুত্ব সম্পর্কে জানতে হবে। ওকে, নেক্সট যেটা জানতে হবে সেটা হচ্ছে নিরাপদ পাসওয়ার্ড বা ইউনিক পাসওয়ার্ড সম্পর্কে আমাদের জানতে হবে। আমাদের আরো যে টপিকটা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে কপিরাইট। তো দ্বিতীয় অধ্যায় থেকে আমরা যে চারটি টপিক পড়বো সেটা হচ্ছে সফটওয়্যার আনইনস্টল এবং সফটওয়্যার ডিলিট, এবং কম্পিউটার ব্যবহারের গুরুত্ব, এবং কম্পিউটারের যে নিরাপদ পাসওয়ার্ড বা ইউনিক পাসওয়ার্ড সম্পর্কে জানবো, এবং কপিরাইট সম্পর্কে জানবো। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা পড়ে যাব, সেটা হচ্ছে কম্পিউটার ভাইরাস। কম্পিউটার ভাইরাস তৃতীয় অধ্যায় থেকে আমরা শুধুমাত্র দুইটা টপিক পড়বো। দুইটা টপিক হচ্ছে ডিজিটাল 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 কন্টেন্ট ব্যবহার করব এবং গুরুত্ব করব। ডিজিটাল কন্টেন্ট সম্পর্কে আমরা ব্যবহার করব এবং গুরুত্ব করব। আরেকটা জিনিস পড়ব, শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার। এটা হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে পড়ব। চতুর্থ অধ্যায় থেকে যেটা পড়ব সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর, স্প্রেডশিট। এই দুইটার ব্যবহার এবং গুরুত্ব পড়ব। ওকে, পঞ্চম অধ্যায় থেকে আমরা পড়ব মাল্টিমিডিয়া সম্পর্কে। মাল্টিমিডিয়ার ধারণা ও গুরুত্ব, প্রেজেন্টেশন, গ্রাফিক্স। এটার পড়ব তৈরি করে কিভাবে, কোন কাজে ব্যবহার করা হয় এবং গুরুত্ব। গ্রাফিক্সের ব্যবহার আর গুরুত্ব। ওকে, এবার আসো ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় থেকে আমরা শুধুমাত্র একটা টপিক নিয়ে আমরা প্রিপারেশন নেব, সেটা হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্টের ধারণা ও গুরুত্ব। আর
ডেটাবেস এর প্রয়োগ। ওকে, এই ছিল মোটামুটি সাজেশনটা এসএসসি 2024-এর জন্য। এবং যেই টপিকগুলা বলে দেওয়া হলো এই টপিকগুলো সম্পর্কে যদি তোমরা সঠিক প্রিপারেশন নিতে পারো তাহলে ইনশাল্লাহ তোমাদের এ প্লাস কেউই আটকাতে পারবে না। সো শিক্ষার্থীরা দেরি না করে এখনই বই নিয়ে বসে পড়ো এবং এসএসসি 2024-এর প্রিপারেশন নাও। আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুকে ফলো করে রাখো নেক্সটে আরও সাজেশন ভিডিও এবং ক্লাস ভিডিও পাওয়ার জন্য।